পরম পিতার চাইতে আপনার কে আর আছে? তাকে নিঃস্বার্থ ও সক্রিয়ভাবে ভালোবাসতে পারলে লহময় জীবন মধুময় হয়ে যায়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আমার আপন কে? তিনি প্রিয় পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর। তিনি আমাদের একমাত্র আপন। তাকে যদি সক্রিয়ভাবে ভালোবাসতে পারো তাহলে লহময় জীবন মধুময় হয়ে যাবে। কষ্ট দুঃখ কোথায় পালিয়ে যাবে নিজেও বলতে পারবে না, যদি তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসো। তাকে চাইলে যে কিছু আর চাইতে হয় না নিজের জন্য। তাকে যে ভালোবাসে তার কোনো ভাবনা নেই, তার কোনো ভয় নেই। যে যজন যাজন ইষ্টবৃত্তি করেন তার কোনো ভয় নেই। যে কোনো মুহূর্তে কষ্টের মধ্যেই হোক বা যে পরিস্থিতির মধ্যেই হোক, কেউ আমার থাকুক আর না থাকুক, পরমপিতা আমার সাথে থাকবে। আমি ভুল করলেও ঠাকুর মাফ করে দেন। ঠাকুর আমার মঙ্গলই করেন। সেই মঙ্গলের জন্যই ঠাকুর নিয়ম নীতি দিয়ে গেছেন, মানবের কল্যাণের জন্য। ভুল করলেও আমরা ঠাকুর কিন্তু দেখেন না, তবু কিন্তু মাফ করে দেয় এবং আমাদের মঙ্গল চায়। তিনি একমাত্র আমাদের আপন। এই যে যত আমার আপন আছে, আপনজন আছে, তারা কেউ থাকবে না, তিনিই একমাত্র থাকবেন। বিপদের সময় কাকে ডাকি? তাকেই ডাকি। মৃত্যুর সময় কাকে দেখতে পাও? তাকে। তো আমার আপন তিনি, তাকে ভালোবাসতে হয়, তাকে ভক্তির দ্বারা পেতে হয়। তিনি কিন্তু হাত বাড়িয়ে রেখেছেন। আমার কোনো কিছু থাকবে না এই পৃথিবীতে। যা আছে আমি যাই করে গেলাম, যা আপনজন আছে কেউ থাকবে না। মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে কেউ থাকবে না, একমাত্র তিনিই থাকবে। যদি তাকে ধরতে পারো, তার ইষ্টপথে চলো, এটাই থাকবে। মৃত্যুর পরেও ঠাকুর থাকবে তোমার সাথে। যজন যাজন ইষ্টবৃত্তি করো, মঙ্গলের অধিকারী হবে। এটাই, এর থেকে ভালো আর ত্রিভুবনে আর কিছু নেই। যজন যাজন ইষ্টবৃত্তি করতে পারলে এর থেকে বড় আর এই ত্রিভুবনে আর কিছু নেই গো। এই জন্য বলি প্রত্যেকটা মানুষকে যে তোমরা ইষ্ট স্বার্থ হও এবং অপরকেও ইষ্ট স্বার্থ করো, যেন ঠাকুর খুশি হন। আমরা সেদিকে লক্ষ্য রাখবো যে কি করে আমরা যাজন করব, ঠাকুরকে খুশি করব, তার নিয়ম নীতি মেনে চলব। ঠাকুরের দেওয়া নিয়ম নীতি এবং ঠাকুর যা বলেছে তা অনুসরণ করে কিভাবে চলব, যেন আমি নিজেও অমৃতের অধিকারী হতে পারি এবং অপরকেও অমৃতের অধিকারী করতে পারবে। যদি তুমি যজন যাজন ইষ্টবৃত্তি করো, যাজন করতে পারো, ইষ্ট স্বার্থ করতে পারো, তুমি অমৃতের অধিকারী হবে এবং অপরকেও অমৃতের অধিকারী করতে পারবে। ইষ্টবৃত্তিটা সঠিক মতো সময় মতো ভরে করতে পারলে ভালো হয়। যদি আমরা প্রত্যেক দিন সময় মতো ইষ্টবৃত্তি করি, এই ইষ্টবৃত্তির দ্বারা আমাদের অকাল মৃত্যু থেকে, বড় বড় ফাড়া থেকে, অনেক বিপদ আপদ থেকে বেঁচে যায়। ঠাকুর বাঁচিয়ে দেন। ঠাকুর বলেছেন আমাদের কল্যাণের জন্য তো ঠাকুরের ইষ্টবৃত্তি দিয়ে গেছেন। হ্যাঁ, আমরা ইষ্টবৃত্তি আমাদের করতে হবে। তো যদি বসে থাকি তাহলে হবে না, ইষ্টবৃত্তি করলাম না তো হবে না। ইষ্টবৃত্তি করতে হবে। ইষ্টবৃত্তি করে আমাদের খুব করে সারাদিন নাম করতে হবে। তখন দেখবে কি থেকে কি হয়ে গেছে। ঠাকুরের এত কৃপা এবং দয়া দেখবে। নিজের সন্তানকে আমরা যদি যে ভাবি যে এখন দীক্ষা নেওয়াবে না, পরে নেওয়াবো, অনেক মা বাবা কিন্তু এমন করে যে দীক্ষা নেওয়ায় না। সেটা বুঝতে পারে না যে আমার সন্তানের পরম মঙ্গল এটাতে, ইষ্ট কাজে, এবং তাকে 12 বৎসরের দীক্ষা নিয়েই আমার বাচ্চা সঠিক পথে চলে, ইষ্টকে ধরে নিজের ভাগ্য এমন তৈরি করবে যে তার কখনো অকল্যাণ হবে না। নিজের সন্তানের মঙ্গল সেটা আর বুঝতে পারে না। সেই জন্যই বলি যে তোমরা যে নিজের সন্তানকে সর্বপ্রথম 12 বৎসরের দীক্ষা নেওয়াবে, এটাই তোমার সন্তানের কল্যাণ, মঙ্গল। তো সকলকে আমার আনন্দিত জয়গুরু। তোমরা ভালো থাকো, সুখে থাকো, সুস্থ থাকো। ঠাকুরের শ্রীচরণে মঙ্গল প্রার্থনা করি তোমাদের জন্য। জয়গুরু।